আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি না, আমি আল্লাহ তোমাদের সবার নামে একটা একটা জান্নাত বানিয়েছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন। যেমন আবু জাহেলের নামে আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন, উতবা শাইবার নামে একটা জান্নাত বানিয়েছেন, ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, তাদের নামে একটা জান্নাত বানানো হয়েছে। কিন্তু এদের নসিব খারাপ হওয়ার কারণে এরা জাহান্নামী। আল্লাহ বলে, বান্দারে আয়, আমি আল্লাহর দয়া থেকে তুই দূরে সরে বিদা, আমি আল্লাহর কাছে আয়। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা আয়াত নাজিল করে দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক কত মায়া করে ডাক দেয়, এই বান্দা তোমরা তো আমারই গোলাম, আমি আল্লাহ কত মায়া করে বানাইছি। মা যেমন তার সন্তানকে আদর করে ডাক দেয়, বাবা যেমন তার সন্তানকে কলিজা বলে ডাক দেয়, আল্লাহ এমন করে আমাদেরকে কত মায়া করে ডাক দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে আয় আয়, তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়া ছেয়ে দেয়, এরপর আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হবে না। আমি আল্লাহর কাছে আসতে দেরি রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে বলে যাইবা না, আখিরাতকে বলে যাইবা না। একদিন আখিরাতে সবার যাইতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো মুসাফির মতো থাকবো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। এই দুনিয়ার মানুষ আখিরাতের তুলনায় দুনিয়া কোনো কিছুই না, দুনিয়া কোনো কিছু না। ওয়াল্লাহি মা ফিদ-দুল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসমাউ ফালয়ানজুর বিমা তারজিউ। আল্লাহর নবী বলেন, এর দুনিয়ার মানুষ জানো, আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন, যেমন কোন বান্দা তার আঙ্গুলটা যখন সমুদ্রে রাখে, সমুদ্রে রাখার পর আঙ্গুলটা যখন এইভাবে উঠায়, ওই সাগরের ওই সমুদ্রের পানির তুলনায় যেমন এক ফোঁটা আঙ্গুলের এক ফোঁটার পানির যেমন কোনো মূল্য নাই। কয় আখিরাতের তুলনায় দুনিয়া কোনো মূল্য নাই, দুনিয়া কোনো মূল্য নাই। এই জন্য ভাই, সবসময় আমরা কখনো যেন দুনিয়ার ধোকায় না পড়ে, আল্লাহকে ভুলে না যায়, ব্যবসায় লিপ্ত হয়ে যেন নামাজের কথা বলে না যায়, নামাজ যেন না ছোটে। সবসময় কবরের কথা স্মরণ করা, কারণ ওই কবরে সবাইকে যেতে হবে। কবরটা প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদি, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকীর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই কবরে কিন্তু সবাইকে আসতে হবে। এই কবরে সাবধান আমল নিয়ে আসবা। হযরত ফাতিমাকে যখন কবর রাখা হয়, এক সাহাবী ডাক দিয়া বলে, এই কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হয়েছে? আলীর স্ত্রীকে রাখা হয়েছে, হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান ফাতিমাকে রাখা হয়েছে। আওয়াজ ওই কবর সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, এর সাহাবী, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান? আমি কাউকে চিনি না, আমি একমাত্র চিনি ঈমান আমল, আমি একমাত্র চিনি কোরআন। যে কোরআনকে বন্ধু বানায় আসবে, নামাজকে বন্ধু বানায় আসবে, একমাত্র আমি তার সাথে ভালো আচরণ করব। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهاج الوافرما حياة النبي
रहे ज़ायरीने मज़ारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयात मौत रिज़िक दौलत जा रहती ही মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী অনাবিনী দুনিয়াতে অনাবিনী পরকালে অনাবিনী দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जुफा हो उल्फत में बराबर के वफा हो के जुफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दुनिया की भी दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিতি অনুযায়ী যেই পরিমাণ আওয়াজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবার জোরে সোরে উজাড় কণ্ঠে চিৎকার করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক সুস্থতার সাথে নিয়ে আসছেন। তো যারা এরপরও যারা অসুস্থ, আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলে কামিলায় তহবিলা দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। তো ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষাধিক হাদিস থেকে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলবার এবং ওই কথা অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। আরো জোরে বলেন। তো ভাইয়েরা আমার, এই মজলিসটা বড় দামি মজলিস। এই মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। কি মাফ করেন? সবাই আমার সাথে কথা বলতে হবে। কি মাফ করেন? গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা চায় আমাদেরকে মাফ করার জন্য। শয়তান চায় আমাদের দ্বারা গুনাহ করায়া আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিতে, কিন্তু আল্লাহ বলেন না, আমার বান্দাকে গুনাহ মাফ করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আরো জোরে বলেন। কারণ আল্লাহ হলেন রহমান রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আল্লাহু আকবার। চিৎকার করে বলেন। তো আল্লাহ হলেন রহমান রহিম। রহমান কাকে বলে? রহমানের পরিচয় হলো দুনিয়ায়। যেমন দেখেন, আল্লাহ তাআলা মুসলমানকে যেমন খাওয়ান, কাফের কেও কথা বলে না, জোরে বলেন। কাফের কেও মুসলমানকে যেমন বাতাস পৌঁছান, কাফের কেও বাতাস পৌঁছান। মুসলমানকে যেমন আল্লাহ তাআলা অক্সিজেন পৌঁছান, কাফের কেও অক্সিজেন পৌঁছান। মুসলমানকে যেমন আল্লাহ তাআলা নিয়ামতের সাগরে ডুবাই রাখছেন, কাফেরকেও নিয়ামতের সাগরে ডুবাই রাখছেন। এটার নাম হলো রহমান। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর রহিমের পরিচয় হবে আখিরাতে। কিয়ামতের ময়দানে কাফেরদের উপর আল্লাহ তাআলার কোনো দয়া থাকবে না।
শুধু রাগ আর রাগ, গুসা আর গুসা থাকবে। আর মুমিনদের উপর আল্লাহ তাআলার কোনো রাগ থাকবে না, শুধু দয়া আর দয়াই থাকবে। তো সুবহানাল্লাহ জোরে বলেন আরেকবার। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি না লাভ? জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার নামে একটা তাজা ফল গাছ রেস্টোরি হয়ে যায়। তো আখিরাতে মুমিনের উপর আল্লাহ তাআলার কোনো গুসা থাকবে না, দয়া আর দয়াই থাকবে। যেমন হাদিসে পাকের ভিতর আছে, একটা হাদিসের নাম হলো হাদিসুল বিতাকা, কাগজের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এক ব্যক্তিকে হাজির করবে। এই ব্যক্তিটার 99টা গুনার ফাইল থাকবে। কয়টা? সবাই কথা বলেন। 99টা গুনার ফাইল থাকবে। এক একটা ফাইল এত বড়, রাসূল বলেন কুল্লু সিজিল্লিন মাদ্দাল বসর, যখন একটা ফাইল খুলবে পুরা আসমান জমিন বিস্তৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে এখন চিন্তা করো বাকি 98টা ফাইল কত বড় হবে। এই ব্যক্তির এই 99টা গুনার ফাইলের ভিতরে ছোট্ট একটা নেকের কাগজ থাকবে। এই নেকের কাগজের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন বান্দা যাও তোমার আমলনামা মেপে নাও। ওই গুনাহগার বলবে আল্লাহ আমার আমলনামা মাইপা লাভ কি? এই 99টা গুনার ফাইলের মোকাবেলায় ছোট্ট একটা নেকের কাগজের তো কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তো মাইপা লাভ কি? তুমি আমাকে জাহান্নামে পাঠায়া দাও, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমাকে পাঠায়া দাও। আল্লাহ বলবেন বন্দরে আমি তো জালেম না। সুবহানাল্লাহ কয় না? বুঝলাম না, জোরে কন, আরো জোরে বলেন। আল্লাহ কি বলবেন? আমি তো জালেম না, যে যতটুকু প্রাপ্য আমি তাকে দিয়ে দিব, তার প্রাপ্যটা আমি পুঙ্খানো দিয়ে দিব, যাও মেপে নাও। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতাদের ডাক দিয়ে বলবে আমলনামা মাইপা নাও। তার 99টা গুনার ফাইল এক পাল্লায় উঠাবে, আর ছোট্ট একটা নেকের কাগজটা আরেক পাল্লা উঠাবে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া! 99টা গুনার ফাইলের পাল্লাটা একদম হালকা হয়ে যাবে, আর ছোট্ট একটা নেকের কাগজের পাল্লাটা ভারী হয়ে নিচে লেগে যাবে। আল্লাহ বলবেন দেখছো আমার কালিবার পাওয়ারটা কেমন? যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করছে তো আল্লাহ তাআলা কত মায়াওয়ালা। আল্লাহ যেমন মায়াওয়ালা, আল্লাহর নবীও মায়াওয়ালা ছিল। কেমন মায়াওয়ালা দেখেন, আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এরপর আবার যখন আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 8 বছর পর, যখন মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করেছেন, এইদিকে কাফের বেঈমানরা ভয় পায়া গেছে যে মুহাম্মাদের হাতে তো পুরা মক্কায় চলে গেল। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সরাসরি বাইতুল্লাহ প্রবেশ করে সিজদায় পড়ে কান্না করছেন, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিয়েছো। এইদিকে নবী সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে কান্না করছেন, ওইদিকে কাফের বেঈমানরা ভয় পেয়ে গেছে যে মুহাম্মাদের হাতে তো পুরা মক্কায় চলে গেছে, মনে হয় এই মক্কায় আর থাকা যাবে না। এই জন্য কাফেররা এক একজন এক এক দিকে পালানো শুরু করছে। যেমন আমগো দেশে এক দল আসলে আরেক দল পালায় না, কথা কয় জোরও কয় না, ওনারা মনে হয় এ মঙ্গল গ্রহেই থাকে, পালায় জোরও কন। আরে দুপুরে খানা পর্যন্ত খাইতে পারে নাই, এইভাবে উড়াল দিয়ে গেছে। কথা কয় না। হ্যাঁ, আরে পালাইতে গিয়ে দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করছে না, জোরও কয় না।
তাও আমার মসজিদের আগের যে কেরানীগঞ্জ মসজিদে ছিলাম সদর গাড়ি ধরা গেছে। জানি না বেচারা জীবনে লুঙ্গি পড়ছে কিনা, কিন্তু ওই দিন পড়ছে। কথা বলেন। আল্লাহর পাকটাও হলো বড় পাকটাও, জোরে বলেন। কাফের বেঈমানরা এক এক দিকে পালাইতেছে, মুহাম্মদ তো আমাদের ঘরে হামলা দিবে, আমাদেরকে এই দেশে থাকতে দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা গেছে। কাফেররা ভাবছে আমি তাদের থেকে প্রতিশোধ নিয়ে আসবো। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, ওই মক্কার কাফেররা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি তো রাহমাতুল লিল আলামিন। তোমরা যে আমার কাছে আসবা আমি তোমাদেরকে মাফ করে দিব। কাফেররা তো জানে আমার আপনার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, বলবেও না। এই বিশ্বাস করা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একসাথে 300 কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করছে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর নাম হলো ওয়াহশী। সেও চিন্তা করলো আমার তো মুসলমান হতে মন চায়। যে ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা চিবাইছে, চোখ উপড়ায় ফেলছে, পুরা শরীর টুকরা টুকরা করে ফেলছে, সেও চিন্তা করলো আমার তো মুসলমান হতে মন চায়। কিন্তু মুহাম্মদের একটা বাণী আমার কানে আসছে, যার ভিতরে অপরাধ থাকে, এই গুনাহ আছে, তার জন্য কোনো মাপ নাই, আর সবগুলো অপরাধ আমার ভিতরে আছে। আল্লাহর নবী কি বললেন? قال النبي صلى الله تعالى عليه وسلم قال النبي صلى الله تعالى عليه وسلم من قتل أو زنى أو أشرك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة। আল্লাহর নবী বলেন, যে বান্দা মানুষকে হত্যা করে, জিনা ব্যভিচার লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম। ওয়াসি চিন্তা করলো এই সব অপরাধ তো আমার ভিতরে আছে, আমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করলাম। সারা জীবন জিনা ব্যভিচার লিপ্ত ছিল, জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এতগুলো অপরাধ দিয়ে কেমনে মুহাম্মদের কাছে যায়? না না, আমাকে মাফ করা হবে না। কিন্তু আল্লাহ তাআলা তো বড় মায়াওয়ালা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনলে খারাপ লাগে নাকি ভালো লাগে? আরো জোরে বলেন। তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার। ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়া বলেন, হে নবী আমার আপনি জানিয়ে দেন, যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, মওত পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই আয়াতটা নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে জানিয়ে দিয়েছে, ওয়াহশী আয়, আল্লাহ তো তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। ওয়াহশী যদিও কাফের, কিন্তু আরবি ভাষা তো বুঝি। সে দেখলো শুধু মুমিন দাবি করলে হবে না, শুধু তওবা করলে হবে না, মওত পর্যন্ত আমল করতে হবে, মওত পর্যন্ত নামাজ পড়তে হবে, এটা হলো শর্ত। কিন্তু আমগো দেশে কিছু পিসাবের আছে, তারা বলে মারিফত অর্জন করলে চলে, নামাজ রোজা লাগে না। এমন পিসাব আমাদের সমাজে আছে কিনা? জোরে কয় না, জোরে বলেন আছে? ওরা পীর না ভণ্ড? জোরে বলেন, জোরে বলেন। অথচ আল্লাহ বলেন আমল করতে হবে, এটা হলো শর্ত।
ওয়াহশী চিন্তা করলো মওত পর্যন্ত আমল করতে পারে কিনা জানি না, না না আমি মুহাম্মাদের কাছে যাব না। কিন্তু আল্লাহ তো বড় মায়াওয়ালা, আল্লাহ তাআলা মায়া করে আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে নবী আমার আপনি জানায় দেন আমি আল্লাহ শিরককে ক্ষমা করব না। এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না করতে পারে। এই ক্ষমতা কার? আঙ্গুলটা উঁচু করে দিয়া বলেন, আরো জোরে বলেন না কার? এই আয়াতটা নাযিল হওয়ার পর আল্লাহর নবী আবার জানায় দিয়েছেন, সে দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নাও করতে পারেন। আল্লাহ তো আমাকে ক্ষমা নাও করতে পারেন, না না আমি যাব না। কিন্তু মোল্লার হাট এলাকার মুসলমান, আল্লাহর মতো মায়াওয়ালার কেউ নেই। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি না। আমি আল্লাহ তোমাদের সবার নামে একটা একটা জান্নাত বানিয়েছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন। যেমন আবু জাহেলের নামে আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন, উতবা শাইবার নামে একটা জান্নাত বানিয়েছেন, ফেরাউন নমরুদ হারুন কারুন তাদের নামে একটা জান্নাত বানানো হয়েছে। কিন্তু এদের নসিব খারাপ হওয়ার কারণে এরা জাহান্নামী। আল্লাহ বলে, বান্দারে আয় আমি আল্লাহর দয়া থেকে তুই দূরে সরে বিদা, আমি আল্লাহর কাছে আয়। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা আয়াত নাযিল করে দিয়া বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক কত মায়া করে ডাক দেয়, এ বান্দা তোমরা তো আমারে গোলাম, আমি আল্লাহ কত মায়া করে বানাইছি। মা যেমন তার সন্তানকে আদর করে ডাক দেয়, বাবা যেমন তার সন্তানকে কলিজা বলে ডাক দেয়, আল্লাহ এমন করে আমাদেরকে কত মায়া করে ডাক দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে আয় আয়, তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়া ছেয়ে যায়, এরপর আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হবে না। আমি আল্লাহর কাছে আসতে দেরি রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, কত চমৎকার করে আল্লাহ তাআলা আমাদেরকে বয়ানগুলো করেছেন। এই তৃতীয় আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চিঠির মাধ্যমে লেখা ওয়াহশীর কাছে পাঠায় দিয়েছে। এবার ওয়াহশী চিন্তা করলো, আর বসে থাকি লাভ নাই, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এখানে আলিফ লামটা জিনসের জন্য, অর্থাৎ বান্দার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সারা দুনিয়াও ছেয়ে যায়, কোনো শর্ত নাই, কবিরা হোক সগীরা হোক, আল্লাহর কাছে আসলে আল্লাহ মাফ করে দিও। এই কথা কি আমার বানানো কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। এবার ওয়াহশী আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীর কাছে আসার পর দেখে খুব ভয়ে ভয়ে আসতেছে। খুনি মানুষ না, খুব ভয়ে ভয়ে আসতেছে। এসে দেখে যে আল্লাহর নবীর সামনে হযরত ওমর বসা, হযরত আবু বকর বসা। আর ওমর মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না,
জোরে কন তো, গরম এটা তো নরম হয়ে গেছে, জোরে বলেন। ওমরের মেজাজ কেমন ছিল? আর আবু বকর মেজাজটা খুব গরম, হ্যাঁ এটা ঠান্ডা ছিল। বলেন ওমরের মেজাজ কেমন? আর একটু জোরে বলেন। আবু বকর মেজাজ, বলেন আল্লাহু আকবার। শুধু সামনেওয়ালাদের আওয়াজ আসছে, পিছনেওয়ালা আওয়াজ দেয় না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, শুধু ইসলাম নরম দেওয়া হয় না, ইসলাম জিন্দা করার জন্য গরম লাগবে, কাফের বেঈমান গুলাকে শাস্তি করার জন্য। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর জমিনের যত শয়তান আছে, ইবলিস আছে, খান্নাস আছে, আপনাকে দেখলে আপনার ভয়ে আরেক রাস্তা দিয়ে পালায় চলে যায়। চিন্তা করছে হযরত ওমরের এত পাওয়ার ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল। হযরত ওমর আওয়াজ দিলেই দেখা যায় শত শত মাইল ভায়াত করে দূরে চলে যায় তার আওয়াজ। যেমন নাকি তার জামানায় একজন সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে কাফেরদের সাথে তার দলবল নিয়ে যুদ্ধ করছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন। হযরত ওমর মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। ওই মুহূর্তে মসজিদে নববীতে পাহাড়ের পিছন থেকে কাফেররা মুসলমানদের উপর অতর্কিত হামলা করবে। হযরত ওমর 1550 কিলোমিটার দূর থেকে এইভাবে চায়া চায়া দেখতেছে। আর জোরে বলেন না। হযরত ওমর দেখতেছেন। হযরত ওমর দেখে বলেন, ইয়া সারিয়াল জাবাল, এই সারিয়া, পাহাড়ের পিছন থেকে কাফেররা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা সতর্ক থাকো। হযরত সারিয়া যুদ্ধে বিজয় লাভ করে মদিনায় এসে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যখন মদিনা থেকে মসজিদে নববী থেকে 1550 কিলোমিটার থেকে ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দিয়েছেন, আপনার এই আওয়াজ আমার কানে ভেসে আসছে। কেমন জানি আপনি যুদ্ধের ময়দানে থেকে থেকে আপনি তদারকি করতেছেন, আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। চিন্তা করছে এই ছিলেন হযরত ওমর। কেন ওমর এত সম্মান পাইল? হযরত ওমর বলতেন, হায় রে, এই সম্মান তো পেয়েছি, আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে দিয়েছি। আ'আজ্জানি আল্লাহু বিহাদাল কিতাব, আল্লাহর কোরআনের কারণে আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। চিন্তা করছেন, এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ঘরে আজকে তেলাওয়াত নাই, আজকে ঘরে তেলাওয়াত নাই। হায় হায়, ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ উঠে গেছে। এক জমানায় তেমন ছিল, সকালবেলায় ফজরের আগে তাহাজ্জুদের নামাজ থেকে প্রতিটা ঘরে ঘরে থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখন প্রতিটা ঘর এখন কবরস্থান হয়ে গেছে। কথা কন? হ্যাঁ, বড় দুঃখ আর পরিতাপের বিষয়। আজকে মুসলমানরা বিজয় লাভ করতে পারছে না, তার কারণ কি? কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, তাহাজ্জুদের নামাজ থেকে দূরে সরে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো ওয়াহশী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার চাচার খুনি আসছে, ঘর থেকে তলোয়ার নিয়ে আসবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমর, গরম হয়েন না, একটু ঠান্ডা হন। আপনি কি জানেন না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলামের কাছে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়াহশী ওয়াজ শুনে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ছিল অবস্থা। তো ইসলামের কাছে মাথা নত করলে, আল্লাহর কাছে আসলেই আল্লাহ মাফ করবেন। মাফ করবেন কে? আরো জোরে বলে, মাফ করবেন কে? এই জন্য আমি এতটুকু বলে যাই, আমাদেরকে যখন ইসলামের জন্য ডাক দেবে, যখন ইসলাম জিন্দার জন্য ডাক দেবে, নিজের জীবন, নিজের মাল সব কিছু আল্লাহর জন্য উজাড় করে দিব। কে কে তৈয়ার আছি? হাতটা আল্লাহকে দেখা দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পেতেছি, ভয় পাবো কাকে? দুইটা হাত উঁচু করে আমরা মালিককে দেখায় দেন, বলেন আমাদের মালিক কি? এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। আমি আল্লাহ তোমার নামটাও স্মরণ করে যেই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। ডাক দিয়া বলেন আমাদের মালিক কি? আর জোর আওয়াজ দিয়ে আমাদের মালিককে, আমাদের বাদশাকে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তাআলাকে ভয় কর, আমি আল্লাহ তাআলার সামনে মাথা নত করো, দুনিয়ার কারোর সামনে মাথা নত করো না। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সাবধান তোমরা মুসলমান না হয়ে কবরে যাইবে না, সাবধান। আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া তোমার ভিতরে ঢুকাও। সাহাবায়ে কেরাম যেমন তাকওয়া ভিতরে ঢুকাইছে, যে সাহাবায়ে কেরাম তাকওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি ছিল, কত দামি ছিল, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি, কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর আগে তো কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ। কোন নবী আমার আপনার নবীর আগে জান্নাতে যাইতে পারবে না। কয় আমার আপনার নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাত ওপেন হবে না। আমার আপনার নবী জান্নাতের সামনে যাবে তো জান্নাত ওপেন হয়ে যাবে, সবার আগে আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবে। কয় এবার নবীর পরকে আগে জান্নাতে যাবে 1,24,000 পয়গম্বর নাকি 2 লক্ষ নবী? বলে না না, আমার আপনার নবীর পরে যিনি আগে জান্নাতে যাবে তিনি হলেন হযরত আবু বকর। আবু বকর এত দামি হয়ে কিয়ামতের কেমন ভয়? আজকে তো আমাদের ভিতরে কিয়ামতের ভয় নাই, কবরের ভয় আমাদের ভিতরে নাই। যদি কবরে ভয় আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের দ্বারা নামাজ ছুটতো না, আমাদের দ্বারা মোবাইলের গুনাহ হতো না, আমাদের দ্বারা চোখের গুনাহ হতো না, আমাদের দ্বারা জবানের কোনো গুনাহ হতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েও জাহান্নামের কেমন ভয়, আখিরাতের কেমন ভয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ার খুঁটার দিকে তাকায়া তাকায়া কান্দেছেন, এমনকি গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কান্দেন। একদিন তো এমন হয়েছে, একটা গাছে একটা পাখি একটা ডাল থেকে আর একটা ডালে দৌড়াদৌড়ি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাখির দিকে তাকায়া তাকায়া বলেন, ইয়া লাইতানি কুনতু আসফারা, আয় আল্লাহ আমি যদি পাখি হইতাম কতই না ভালো হইতো, আমি যদি খেরকুড়া হইতাম কতই না ভালো হইতো, আমি যদি গাছের পাতা হইতাম কতই না ভালো হইতো। আয় আল্লাহ আজকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়েছ, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তো পাখির কোনো হিসাব হবে না, গাছের পাতার কোনো হিসাব হবে না, একমাত্র জিন ইনসানের হিসাব হবে। আর আমাকে মানুষের কাতারে দাঁড় করাইছো, আয় আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াবো আমার তো ভয় লাগতেছে। এ আবু বকর সার্টিফিকেট পাইয়াও এইভাবে বসে বসে শুধু কান্দেন। আল্লাহর নবী বলেন, মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, যদি জমিনের মাটি চরমল্লাস দেখতে চাও তাহলে আবু কুহাফার ছেলে আবু বকরের দিকে তাকাও। অর্থাৎ একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে যায়, কবরে যেমন যখন তাকে রাখা হয়, ওই কবরে রাখার পর ওই মৃত ব্যক্তির সাথে যেমন দুনিয়ার কোনো সম্পর্ক নাই, তার সম্পর্ক হলো আখিরাতের সাথে। আবু বকর একটা জিন্দা লাশ, এই মানুষটা যদিও দুনিয়ার জমিনে চলতেছে কিন্তু তার নজর হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই যে আবু বকর এত দামি, আবু বকর আখিরাতের ভয়। खुदायत आए जिनको देखकर वो नूर के फुतले, नबूवत के ये वारिस है, यही है जिल रहमानी, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, उन्हें की इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दुनिया में और हरगिज ना कब्रों को लगे पानी, फिरे दुनिया में और हरगिज ना कब्रों को लगे पानी। এই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে চলছে ঠিক, কিন্তু তাদের নজর হলো আরশুল্লাহ, তাদের নজর হলো আল্লাহর আরশ, আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গিয়ে তারা দুনিয়া ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, দুনিয়া সব কিছু ত্যাগ করেছে, নবীর জন্য সব কিছু ত্যাগ করেছে। কয় সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল, নবীর জন্য এত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা তো নবীর জন্য এত পাগল এত পাগল, আমরা যদি এক সপ্তাহ ক্ষুধা থাকি কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহের ক্ষুধা মিটে যাইত। এই জন্য তো ওই বদর যুদ্ধের দিকে তাকান, যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে। হায়রে সাহাবায়ে কেরামদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর মুসলমানদের সংখ্যা হলো 1000 উপরে। তাও মুসলমানদের 8টা তলোয়ার, সবার হাতে রীতিমতো তলোয়ার নাই, সবার হাতে রীতিমতো খাবারও নাই। রমজান মাসে তারা যুদ্ধ করেছে, অথচ কাফের বেঈমানদের ওইদিকে আবু সুফিয়ান আবুল জাহাল তারা সিরিয়া থেকে দামি দামি ভারী ভারী অস্ত্র নিয়ে আসছে, যে মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, মুসলমানদেরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, ইসলাম নামক দুনিয়ার জমিনে কিছুই রাখা যাবে না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা কে কে আসো আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা, কে কে আসো তোমরা ইসলামের জন্য জীবন দিবা। হাইরে 313 জনের ভিতরে ছোট 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 বাচ্চাগুলো তারাও দাঁড়িয়েছে। মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়েছে। রাহমাতুল লিল আলামিন আমরা আপনারা যদি যুদ্ধের ময়দানে যাব, রাহমাতুল
মুআওয়াজ, তোমাদের এখনো বয়স হয়ে যায়, যাও যাও তোমরা বাড়ির দিকে চলে যাও, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। 10 জন বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতেছে আর বলে রহমাতুল লিল আলামিন, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। বলে না না, তোমাদেরকে নেওয়া হবে না। ওগো মায়ার নবী, না না, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলেন, কেন যুদ্ধের ময়দানে যাইবা? ছোট ছোট বাচ্চাগুলো বলে রহমাতুল লিল আলামিন, আমরা আপনার জবান থেকে শুনেছি কেউ যদি জিহাদের ময়দানে শহীদ হয়, ওরা শহীদ হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমরা দুনো ভাই আগে ভাগে আল্লাহর জান্নাতে যাইতে চাই। হাইরে এইদিকে নবীর একটু সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন বাচ্চা আছে, নামটা হলো বশীর। বশীরের বয়স যখন 6 থেকে 8 বছর। কয় বছর? জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে কয় না। বশীরের বয়স কত বছর? 6 থেকে 8 বছর। এই বাচ্চাটার মা নাই, অনেক আগে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। মক্কায় থাকতে তার বড় ভাই নাই, বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়া জমিনে কেউ নাই। এই দিকে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মুখে যখন যুদ্ধের এলান শুনে বশীরকে একবারের জন্য বলে যায় নাই যে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, একবারের জন্য বলে যায় নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই দিকে বশীর বাচ্চা মানুষ সারাদিন খেলাধুলা করে, বিকাল বেলা বাবাকে খুঁজে পাই না। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার আব্বু কোথায়, একটু বলো না। লোকজন বলে, তোমার আব্বু তো রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, বদর যুদ্ধে গিয়েছে। এইদিকে বশীর অপেক্ষা করতেছে কখন জানি তার আব্বু আসবে। মাঝে মধ্যে মসজিদের নবীর গলির সামনে দাঁড়ায় আর অপেক্ষা করে তাকায় দেখি আমার আব্বু আসছে কিনা, কিন্তু আসে না। কয়েকদিন চলে যায়, ঘরে তো কেউ নাই। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীর বারান্দা ঘুমায়। কেউ খানা দিলে খায় আর না দিলে না খায়, আর অপেক্ষা করে কখন জানি আমার আব্বু আসবে। হঠাৎ করে একদিন তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের যুদ্ধ থেকে মদিনায় হাজির। বশীর দৌড়া চলে গেছে সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে তার বাবাকে খুঁজতেছে, কিন্তু বাবাকে খুঁজে পায় না। বশীর বলেন, আমার সব নবীর সব সাহাবায়ে কেরামদের চেহারা দেখি, কিন্তু আমি তো আমার আব্বুর চেহারা দেখি না। আমার আব্বু কখন আসবে? সব সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে এসে বসছে। আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, বশীর পেছনের দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে রাসূল আরবের সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, রহমাতুল লিল আলামিন, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহ নবীর চেহারাটা লজ্জা লাল হয়ে গেছে। মায়ার নবী কোনো জবাব দেয় না। আল্লাহুল আলামিন তার দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ও যুবক ভাই, ও পর্দা ডালে মা গো, ও বৃদ্ধ বাবাজির একটু কান লাগায় শুনেন, দিলটাকে নরম করেন, চোখের পানি ফেলা কান্না করেন। সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে, আজকে তাদের কোরবানি বদলতে আমার আপনার মাথায় টুপি আসছে, আমার আপনার গায়ে পাঞ্জাবি আসছে। এইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেয় না। বাচ্চারা বারবার বলে, আমার আব্বু কোথায়? মায়ার নবী লজ্জা ডান দিকে চেহারাটা ঘুরে ফেলছি। এবার বাচ্চাটা আবার ডান দিকে দৌড়ে চলে আসছে। মায়ার নবী, আমার আব্বু কোথায় একটু বলেন না। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার বাম দিকে চেহারাটা ঘুরে ফেলছি। বাচ্চাটা আবার বাম দিকে দৌড়ে চলে আসছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু কোথায় একটু বলেন। আল্লাহ
আল্লাহর নবী কোনো জবাব দেয় না, লজ্জা কোনো জবাব দেয় না। বাচ্চাটা আবার সামনে আল্লাহর নবী এইভাবে মাথাটা সোজা করে ফেলছি, আসমানের দিকে মাথাটা উঠায়া আমার মালিক আল্লাহকে ডাক দিই, ওগো আল্লাহ, আমি এই বাচ্চাকে কেবল করে বলবো তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার আপনার নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। বাচ্চাটা বারবার বলে আমার আব্বু কোথায়। এবার যখন বাচ্চারা দেখলো আমার আপনার নবী কোনো জবাব দেয় না, বাচ্চারা আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে ধরে কাঁদতেছে। নবীর দুইটা পা ধরে চোখের পানি, আর বলে মায়ার নবী গো এবার বলেন আপনার পা ধরলাম, বলেন একবার বলেন আমার আব্বু কোথায়। যখন নবী দেখলেন, তাকায়া দেখলেন বাচ্চাটা নবীর পা ধরে কাঁদতেছে, নবী আর না জবাব না দিয়ে পারেন নাই। আল্লাহর নবী বলেন বশির রে, তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার বাচ্চাটা আরো জোরে চিৎকার করে কান্নার আওয়াজ, বাচ্চারা ডাক দিয়ে বলে নবী আমার আজকে কতদিন হয়ে গেছে আমার মাকে একবার মা বলে ডাক দিতে পারি না। আমার মা কত আগে মক্কায় থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার বড় ভাই না, বড় বোন না, আত্মীয় স্বজন বলতে দুনিয়ার জমিনে কেউ নাই। আজকে বুঝি আমার বাবা থাইকা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও রহমাতুল লিল আলামিন, আমি কাকে বাবা বলে ডাক দিব? আমি তো একা একা ঘুমাইতে পারি না, আমি তো একা একা গোসল করতে পারি না। ওই যে পশ্চিম আকাশের দিকে তাকান, সূর্য ডুবে যাইতেছি। আমি প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদের নববীতে আসি। আমি মাগরিবের নামাজ আদায় করে আমল করে আমার বাবার হাত ধরে ধরে আমি বাসায় ফিরে যাই। আমি যখন রাতের বেলা ঘুমাই, আমার বাবার বুকের উপর মাথাটা রেখে ঘুমাইতাম। আমি কার বুকের উপর মাথাটা রেখে আস্তে আস্তে ঘুমাবো? কাকে বাবা বলে ডাক দিব? কে আমাকে গোসল করা দিবে? কে আমাকে খাওয়াই দিবে? আল্লাহর নবী বাচ্চার জবান থেকে এমন কথাগুলো শুনে আল্লাহর নবীও চোখের পানি, কারণ মায়ার নবী তো মা নাই, তার বাবাও নাই। 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এমনকি জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য নবী আমার চোখের পানি। আমরা যারা এখানে আসে আমাদের তো অনেকের মা নাই, বাবাও নাই। ওই বাবাকে কবরস্থানে আমরা রেখে চলে আসছি। ওই মা বাবা অন্ধকার কবরস্থানে একা একা শুয়ে আসি। জানি না কার মা বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার মাথায় হাত রেখে বলে বসির রে, টেনশন করবি না, টেনশন করবি না। আজ থেকে আমি নবী তোর বাবা, আয়েশা হলো তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর। এবার বাচ্চারা কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এই জন্য ভাই, এই সাহাবায়ে কেরাম নিজের সন্তান ত্যাগ করেছে, দুনিয়া ত্যাগ করেছে, স্ত্রী ত্যাগ করেছে একমাত্র আমার আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য। এই জন্য ভাই দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে বলে যাইবা না, আখিরাতকে বলে যাইবা না। একদিন আখিরাতে সবার যাইতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো মুসাফিরের মতো থাকবো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। এই দুনিয়ার মানুষ আখিরাতের তুলনায় দুনিয়া কোনো কিছুই না, দুনিয়া কোনো কিছু না। ওয়াল্লাহি মা ফিদ্দাল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলা মান ইয়াজআলু আহাদুকুম ইসমাউ ফালয়ানজুর বিমা তারজিউ। আল্লাহর নবী বলেন এর দুনিয়ার মানুষ জানো, আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন যেমন কোন বান্দা তার আঙ্গুলটা যখন
সমুদ্রে রাখে, সমুদ্রে রাখার পর আঙ্গুলটা যখন এইভাবে উঠায়, ওই সাগরের ওই সমুদ্রে পানির তুলনায় যেমন এক ফোঁটা আঙ্গুলের এক ফোঁটার পানির যেমন কোনো মূল্য নাই। কয় আখিরাতের তুলনায় দুনিয়া কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য ভাই সবসময় আমরা কখনো যেন দুনিয়ার ধোকায় না পড়ে, আল্লাহকে ভুলে না যায়, ব্যবসায় লিপ্ত হয়ে যেন নামাজের কথা বলে না যায়, নামাজ যেন না ছোটে। সবসময় কবরের কথা স্মরণ করা, কারণ ওই কবরে সবাইকে যেতে হবে। কবরটা প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদি, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকীর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই কবরে কিন্তু সবাইকে আসতে হবে। এই কবরে সাবধান আমল নিয়ে আসবা। হযরত ফাতিমাকে যখন কবর রাখা হয়, এক সাহাবী ডাক দিয়া বলে, এই কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হয়েছে? আলীর স্ত্রীকে রাখা হয়েছে, হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান ফাতিমাকে রাখা হয়েছে। আওয়াজ ওই কবর সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, এরে সাহাবী, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান? আমি কাউকে চিনি না, আমি একমাত্র চিনি ঈমান আমল, আমি একমাত্র চিনি কোরআন। যে কোরআনকে বন্ধু বানায় আসবে, নামাজকে বন্ধু বানায় আসবে, একমাত্র আমি তার সাথে ভালো আচরণ করব। এই জন্য ভাই আজ থেকে ওয়াদা করে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন গুনাহ করব না, কোরআন তেলাওয়াত করব। যতটুকু পারি, যদি দেখে দেখে পড়তে না পারে, কমপক্ষে যদি সূরা ইখলাসটা পারে, কুল হুয়াল্লাহ পারে, এটাও দৈনিক পড়ার চেষ্টা করব। 3 বার পড়লে আল্লাহ তাআলা এক খতম কোরআনে কারীমের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমরা কে কে এগুলো তেলাওয়াত করতে রাজি আছি, মা বাবার খেদমত করতে রাজি আছি, কে কে হাতটা উঠা একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ, এই হাতগুলোর দিকে একটু তাকাও। আমরা জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আয় আল্লাহ, রাতের অন্ধকারে কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ না দেখলে তো তুমি দেখেছো আল্লাহ, দুনিয়ার কেউ না দেখলে তো তুমি দেখো। আয় আল্লাহ, নিজেকে অপরাধী মনে করি আজকে হাতটা বাড়ায়া দিলাম কোরআনের ময়দানে। আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, কোনোদিন অন্যায় কাজ করব না। আয় আল্লাহ, তাকায় দেখো, যারা হাতটা বাড়ায়া দিয়েছে অনেকের মা নাই, বাবাও নাই। এই হাত দিয়ে কতদিন হয়ে গেছে মা বাবাকে অন্ধকার কবরে কে চলে আসছে। আল্লাহ, ওই মা আমার জন্য কত কষ্ট করেছে। মায়ের পেটে যখন 10 মাস 10 দিন কম বসেছিলাম, মাঝে মধ্যে মার কলিজায় এত জোরে জোরে লাথি দিয়েছি, মা কলিজা ব্যথা পায়া শুধু চোখের কোনায় বসে বসে কাঁদছে। আয় আল্লাহ, ওই মায়ের পর কোনোদিন বাবাকে বলে নাই, নিজের স্বামীকে বলে নাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আসার পর মা কত রাত ঘুমাইতে পারে নাই, এমন মা বাবাকে কবর রাইখা চলে আসছে। আল্লাহ, জানি না কার মা বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আয় আল্লাহ, এ হাতগুলোর উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, মা হারা বাবা হারা সন্তানগুলো চোখের পানি তাকায়া দেখো আল্লাহ, তুমি সবার চোখের পানিকে কবুল করে নাও, সবার হাতগুলাকে কবুল করে নাও। আল্লাহ, আমরা আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।